বর্ণময় কার্নিভালের মাধ্যমে শেষ হলো নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসব। 15 থেকে 18 নভেম্বর পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এই উৎসব শেষ হলো মোটের উপর শান্তিপূর্ণভাবেই। এই উৎসবের শেষ পর্বে এসে 18 নভেম্বর সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নবদ্বীপ শহরে 18টি পুজো কমিটির প্রতিমা নিয়ে জমজমাট ও বর্ণময় কার্নিভাল শোভাযাত্রা অনুষ্ঠিত হলে শহরের রাজপথ জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ট্যাবলো, সংকীর্তন, নজরকাড়া আলোকসজ্জা, বিভিন্ন বাদ্যযন্ত্র, বৈচিত্র্যময় নৃত্য সহকারে সাংস্কৃতিক পরিবেশন ও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার ট্যাবলো সহকারে এই শোভাযাত্রা মুগ্ধ করে অসংখ্য দর্শনার্থীকে। নবদ্বীপ শহরের রাস উৎসব উপলক্ষে নবতম এই সংযোজন কার্নিভাল অনুষ্ঠিত হয়ে থাকে মূলত নবদ্বীপ পুরসভার উদ্যোগেই। কৃষ্ণনগর পুলিশ জেলা সহযোগিতা এবারও নির্বিঘ্নেই অনুষ্ঠিত হলো এই কার্নিভাল শোভাযাত্রা। সোমবার সন্ধ্যায় পরমাতলা মোড়ে মহাপ্রভু আরাধনার পর ফিতে কেটে কার্নিভালের সূচনা করেন সদর মহকুমা শাসক শারদজ্যোতি চৌধুরী। উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, উপপুরপ্রধান শচীন্দ্র বসাক, নবদ্বীপ গৌরী ও বৈষ্ণব সমাজের পক্ষে অদ্বৈত দাস বাবাজি, প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী, প্রভুপাদ কৃষ্ণেন্দ্র চক্রবর্তী গোস্বামী, প্রভুপাদ সুদিন গোস্বামী, কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ, ডিএসপি ডিএনটি এম রহমান, নবদ্বীপ থানার আইসি জলস্বর তেওয়ারি, শিক্ষাব্রতী সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা। এবারের আকর্ষণীয় এই কার্নিভাল শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিমাগুলি হল বড়ালঘাটের শ্রীমান মহাপ্রভু, বড়ালঘাটের ভুবনেশ্বরী, রানীরঘাটের মহিষমর্দিনী, প্রাচীন মায়াপুর বাজারের শিব, প্রতাপনগরের রণচণ্ডী, সরকারপাড়ার নটরাজ, বুড়োশিবতলার কাত্যায়নী, রামসীতাপাড়ার সরভুজ গৌরাঙ্গ, হরিসভাপাড়ার হরগৌরী, দক্ষিণ বঙ্গপাড়ার মহিষমর্দিনী, তেগুড়িপাড়ার ষষ্ঠীতলার নবদুর্গা, বিশ্বাসপাড়ার আদিগঙ্গা, দেয়ারপাড়ার ঘাটের গণেশ, রাধাবাজারের মহিষাসুর বধ, বৈদিকপাড়ার মহিরাবণ বধ, শ্রীবাসঙ্গন ঘাট রোডে চক্ররাস, হরিতলার সার্বজনীন মহাকাল, কোলেরডাঙ্গা ঘোষপাড়ার গঙ্গা। নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের অসংখ্য মানুষ এদিন প্রত্যক্ষ করেন এই কার্নিভাল উৎসব। রাস উৎসবকে এই রাস উৎসব যথারীতিভাবে নিয়ম অনুযায়ী গতকাল শেষ হয়েছে, কিন্তু এই রাস উৎসবকে আরেকটু পরিমার্জিত করে নবদ্বীপের সংস্কৃতির সঙ্গে তার সামঞ্জস্য রেখে একটা কার্নিভাল নামে একটা অনুষ্ঠান করা হয় প্রতি বছর নবদ্বীপ পৌরসভার পরিচালনায়। এইবারও মানুষের অনুরোধে এবং লক্ষ লক্ষ মানুষের চাহিদা পূরণ করতে আজকে সেই রাস কার্নিভালের উদ্বোধন। কতগুলো ঠাকুর এবছর অংশ নিচ্ছে? 18টি ঠাকুর অংশগ্রহণ। 18টি ঠাকুরই তাদের মতন করে থিম করে সেটা প্রদক্ষিণ করে। নবদ্বীপের এই রাসটাকে, রাসের যে পর্ব, মানে সেখানে আরোহণ থেকে ইমার্শন থেকে এবং আজকে কার্নিভাল হচ্ছে, এই সমস্ত যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে আপনার নির্বিঘ্নে আমাদের কাছে পূরণ করাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। তার জন্য আমরা সেখানে যথোপযুক্ত সংখ্যায় সেখানে আমরা ফোর্স ডিপ্লয় করেছিলাম এবং আজকে আপনারা দেখছেন যে কার্নিভাল প্রসেশন সেখানে আমাদের চলছে এবং হোপফুলি এটাও সেখানে শান্তিপূর্ণভাবে সেখানে ছিল। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইয়ে নেই, অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। তো যাই হোক, আমরা তৎপর আছি। স্যার, আরং শোভাযাত্রা নিয়ে একটা ছোট্ট অভিযোগ উঠেছে যে এবারও সকাল হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, টোটাল এখানের মধ্যে আপনাকে টোটাল জিওগ্রাফিটার মধ্যে বুঝতে হবে। এই সার্কুলার রোড যেটা দিয়ে ঘোরে
সেটা হচ্ছে 4.8 কিলোমিটার। তো সেখানের মধ্যে যদি আপনার সেখানে 215টা ঠাকুর সেখানের মধ্যে আমাদের লাইসেন্সড আছে, তো এই 215টা সেখানের মধ্যে যদি অন্তত 20 মিটার করেও জায়গা নেয়, তাহলেও সেক্ষেত্রে ফুল রাস্তাটা চোখ হওয়ারই কথা। তো সেখানের মধ্যেও যে আমরা সেখানে পুলিশ খুব ভালো কাজ করেছে, এবং তার সাথে যারাই সেক্ষেত্রে আপামল সেখানের মধ্যে নবদ্বীপবাসী এবং সমস্ত স্টেক হোল্ডার সেখানের মধ্যে পুরসভা হোক বা ফায়ার ব্রিগেড হোক, তারা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে বলেই আমরা কিন্তু এটাকে নির্বিঘ্নে শেষ করতে পেরেছি। এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। যাই হোক, আমরা মানে সকলের সহযোগিতায় সেটাকে খুব সুন্দর মতন আমরা কমপ্লিট করি।